নমস্কার। সবিতার সংসারে সবাইকে স্বাগত। সবাইকে স্বাগত। কারণ কারণ বড় কান মাছ নিয়ে গেছে। কান মাছের কথা সবসময় বলি, কান মাছ পাওয়া গেছে, এই আমার আশা করি বড় কান মাছ। তো আজকে মা পর্বটা শুরু করলো, আর মা তো সেটা বলেছে যে কি জন্য পর্বটা শুরু করলো, আর মায়ের মন আজকে খুশি কেন। হ্যাঁ, মাছ কাটবার জন্য আমার খুব আনন্দ হচ্ছে। অনেকদিন বড় কান মাছ কাটিনি তো। হ্যাঁ, এখানে আসাতে বড় কান মাছ কোনোদিন কাটতে পারলাম না। আশাটা পূরণ হয়ে যাবে। বড় কান মাছ খুব কাটতাম, খাতাম গ্রামের দিকে। এখন আর এখানে পাওয়া যায় না। মা বললো আজকে আমিও পর্বটা শুরু করি, তো মাই পর্বটা শুরু করলো। আর কারণ মায়ের আজকে খুব আনন্দ। মা অনেকদিন ধরে প্রায় 1 বছর নাগাদ বলছে যে একটু কান মাছ নিয়ে এসো বাড়িতে। তো সে কান মাছ হয়তো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সামর্থ্যের বাইরে থাকে। তো আজকে কি মনে করে একটা কান মাছ নিয়েছে, ওই জন্য মা বলছে যে বড় মাছ কাটার জন্য হাতটাও ছটফট করছে। তো এখন গিয়ে মাই কাটতে বসলো কান মাছটা, আর এখন গিয়ে দেখাচ্ছি সেই নদীর কান মাছ কতটা বড়, কিভাবে কাটছে মা, সম্পূর্ণটাই থাকছে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো চলো এখন বাড়িতে গিয়ে মা মাছ কাটতে বসবে, আর আমি বাড়ির আনুষঙ্গিক কাজগুলো সেরে নেব। আমি একটু কলে যাব, জিনিসপত্র অনেকগুলো কাচাকুচি করেছি। আসলে আজকে তো ভাদ্র মাসের মানে শেষের আগের দিন। তো ভাদ্র মাসের আমাদের একটা কথা থাকে যে ভাদ্রে ময়লা বার করতে হয়, মানে ঘর দোর সব পরিষ্কার করে। তো ওই বড় দুটো ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন একটা ঘর বাকি রয়ে গেছে, ওটা পরিষ্কার করবো, আর মা এইদিকে কাটাকুটি করবে। আচ্ছা, তো চলো এখন যাওয়া যাক। আতা গাছটা মা বলছে একটু বেঁধে দাও। আসলে আতা গাছটা এইখানে পথে তো, আর যাওয়া আসা করতে গিয়ে আটকে যায়, আর এই ডালপালা ঠিকঠাক বেড়ে উঠে পারছে না। চারিদিকে ছাওয়া হয়ে গেছে, আম গাছ বড় হয়ে গেছে, ওই জন্য একটু ধীরে ধীরেই বাড়ছে আর কি। আনন্দ হয়ে কাটতে পারলাম। আমার তো আজকে ঘরের জিনিসপত্র গোছাচ্ছে, আমার জল আনতে গিয়েছে, দেখি মাছটা আমি কাটি, তারপর জন্য আমার আনন্দ হচ্ছে। বড় বটি বুঝলে সাহস করে বয়ালাম, বড় মাছ কাটার বয়স বোয়াল আর আমার নেই, তো আনন্দ হয় কাটবার জন্য, বড় মাছ কাটার জন্য আনন্দ হয়। কত বড় বড় মাছ কাটেছি, রান্না করেছি। হ্যাঁ, নদীর মাছ, পুকুরির মাছ, আর এখন আর আনন্দ করি কি করবো, পাইনি। কি দিচ্ছে হ্যাঁ সেটা ওরা তুলে দে, আর একটা দিলে গেরিয়েছে। বল, আর কান মাছ রান্না করো, দেখি খাইয়ে দেখি, আগে খাতে অনেকদিন খাইলে পাইনি, তা খাও কি গ্রাম ছেড়ে আসি। আর কান মাছের এখানে সে আগের খোঁচা আমাদের ওয়ালিমিয়া কিন্তু একটু আগে কান্নাকাটি করেছে খুব। আগটা কি জিনিস ও বুঝতে পারছে না। পাশের বাড়ি এখানে আগ বিক্রি হচ্ছিল, বাড়িরই আগ। তো ওই শিকার বাবা একটু খাওয়ার জন্য নিয়ে আসলো, যে গোটা আখ খাওয়া হয় না, হয়তো রস পাওয়া যায়, কিন্তু সেইভাবে তো গোটা আখ পাওয়া যায় না। এনে ছোট ছোট করে কেটে দিয়েছে ওই শিকারকে খাওয়ার জন্য, আর নিজেও একটু খাচ্ছে। এবার ওই ওয়ালিমিয়া বলছে ওটা খেও না, ওটা কাঠ খেও না, ওটা কাঠ খেও না, তুমি মুখ থেকে বার করো, ফেলে দাও, বাবাকে বলছে। বলে কি কান্না, বাবা যত খাচ্ছে তত কান্না করছে। তো মাছ কাটা তো চলছে, আর আমি এই যে কলসিটা নিয়ে বার হয়ে পড়েছি জল আনার জন্য।
আর নি গায়ে মাছ কাটতে পারছি নি কাটা বড় মাছ দেখে আনন্দ করে বসে এলাম কাটতে পারছি নি বাবা কি শক্ত রুই গেলে লোকে বলে না কামার লোয়া শক্ত কামার রুই গেলে বলে তো আমার ইয়ে তাই রুই গেছে কামার আর লোয়া শক্ত কাটতে পারছেন তো বাবার আসছি বলেছে হ্যাঁ হ্যাঁ বাবার বললাম তো খাবো না হ্যাঁ বরাবর বললাম তো যে সকালবেলা পায়েস খেয়ে গেল বাবার বলে দিয়েছি একবেলা খাবে তো ভাত বড় মাছ আনন্দ করি ও বাড়ি নিয়ে আসে বড় মাছ বড় ছেলে আর কাটা নিয়ে আসে আর একটু গোটা নিয়ে আসে দুই বাড়ি খাবেন ভাত করে বাড়ির কাছে বৌমাটা ধরেছিলে হ্যাঁ ফোন করেছিলাম বউ কিরম আছে বড় বৌমা আছে বললো দাদা ওষুধ এনে দিয়েছে এখন একটু কম আছে বললো ভর্তা সব বাড়ি ভর্তা কি করে বড় মাছ কাটতে পারেছি আনন্দ করতাম কাটবো বলি বটিটা বড় না গায়ে বলনি এটা কি করে আরে এটা আগ এটা খেতে হয় অলিভিয়া বলছে বের কর আগে বের কর বাবা মুখে দিচ্ছে আখ আরে এগুলো আগ খেতে হয় কাট না রে বলছে না নোংরা খাইনি আর বাবা যত আখ খাচ্ছে অলিভিয়া কিন্তু তত কাঁদছে আর বলছে ফেলে দেয় খাইনি আখ ছোট ছোট করে কেটে রাখা আছে অলিভিয়া গালে ভিতরে টেনে বার করছে বলছে খাস নে অলিভিয়া ফেলে দিচ্ছে একদম মাছ তো মা কেটে দিয়েছে সঙ্গে ওলটাও কেটে দিয়েছে তো ওল আর মাছ ধুয়ে নিয়েছি আর আমি এই রান্না করতে করতে লাউটা কেটে নেব কারণ লাউ হবে আর একটা তরকারি মাছের যে মাথার কাঁটা কুটো আছে ওই কাঁটা কুটো দিয়েই হবে লাউ এগুলো এখন একটু পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব নিয়ে আর ভাজতে থাকবো হলুদ দিয়ে দিয়েছি এদিকে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর এরপরে যেটা থাকে স্বাদ মতো লবণ সেটাও দিয়ে দেবো উনানটা ধরে গেছে অলিভিয়া এদিকে আসো অলিভিয়া এখন পিছু ধরেছে ও বাবা আর দিদি স্কুলে যাবে তার জন্য কান মাছ আবার ফাটে ভালো মানে তেলে দিলে আওয়াজ করে করে ফেটে আর ছিটকে আসে গায়ের দিকে না ছিটকাই করার চারিদিকে আর আমরা বসে থাকি করার কাছাকাছি ওই জন্য গায়ে এসে লাগে কালকের কাঁঠাল লাউটা কালকে তো অল্প একটু করা হয়েছিল অল্প একটু বলতে অর্ধেকটা আর আজকের হবে অর্ধেকটা তবে কালকের হয়েছে মাছের ডিম আর আজকের হচ্ছে মাছের মাথা কান মাছের মাথা হ্যাঁ নিয়ে এসছি থালা মা আগে থেকে সাবধান করে দিচ্ছে আমাকে বলছে যে থালা দিয়ে ঢাকতে হবে কিন্তু থালাটা কাছে দেখে যেটা দিয়ে কড়া ঢাকা হয় ওটা নিয়ে এসছে ঘাটার একটা আওয়াজ আর আওয়াজটা হলেই ঢাকা দিয়ে দেবো এখন দেখি এটা আওয়াজ হচ্ছে কিনা এই মাছ খেতে ফেটে যায় আর তেল ছিটকায় খুব চারিদিকেই তেল ছিটকে গেছে ঢাকা দিয়ে দিয়েছি এরপরে শুধু আওয়াজটা হবে ওর ভিতরে কিন্তু শব্দ হচ্ছে হ্যাঁ আওয়াজটাই হবে তো শুধু ফটফট শব্দ হচ্ছে আমি আর তোমার সঙ্গে সঙ্গ দিতে পারছি না হ্যাঁ আমার ঘন্টা বেজে গেছে মেরে
হবে সব ফাটা শুরু হয়েছে তেলটা, তাই এই গায়ে এসে পড়েছে একটু করে না। জল দিয়ে দাও, ওখানে একটু জল দিয়ে দাও। ফাটে এই মাছটা। আমি সাবধান কিন্তু। জানি আমি ওই তো ওই তেল ছিটকে হাতে লাগবে। আর ফাটবে না। বাবা কড়ার ধারে নেই, আমি সরে আসি। তেল ছিটকে পড়া আর আগুনের চাপ লেগে পড়া, যে কি জ্বালা জানতো না। কড়াটা নামিয়ে তেলটা একটু ঠান্ডা হলে উল্টিয়ে দিয়েছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আবারও তেল ফাটবে আর এই গায়ে মুখে ছিটকে লাগার ভয়ে এরকম ভাবে ভেজে নিচ্ছি। ব্যাগ নিয়ে নিয়েছো? হ্যাঁ, ব্যাগ নিয়েছি। ব্যাগ দুটো ভর্তি ভর্তি করে নিয়ে নিয়েছে, আর অলিভিয়া আগে আগে নেমে যাচ্ছে। আমি এখন ওকে ধরে নিয়ে আসবো। দেখে বেরিয়ে পড়েছে বাবা আর দিদির সঙ্গে যাওয়ার জন্য। আর বাবা তো যাচ্ছে শুধু স্কুলের কাজে না, ব্যবসারও কাজে। কই অলিভিয়া, দুষ্টুমি করো না, তুমি আমার কোলে আসো। এখানে সামনে একটু জল হয়েছে, ওটা মাখার জন্য দুষ্টুমি করছে। বুঝেছ? যাও, সাবধানে যেও। দেরি হয়ে গেলে তোমরা খেয়ে নিও। আচ্ছা, সাবধানে যেও। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এবার তুলে নেব। নিয়ে আরেক ভাগ যে মাছটা আছে সেই মাছগুলোও দিয়ে দেবো, আর একটু এরকম ঢাকা দিয়ে দিয়েই আর ভেজে নেব। লাউটা কুচু কুচু করে কেটে নিয়েছি। আসলে কালকের লাউ, তো একটু এখন রান্না বসিয়ে দেবো। আর লাউটা বসিয়ে দেবো ঘরে, সময়ও যেমন কম তেমন এদিকে জ্বালানিও কম, ওই জন্য ঘরে দিয়ে দেবো। মাছ ভাজা গামলিতে আরেক ভাগ কড়াই ভাজা চলছে, তো একটু আলগা করে দেখবো। আসলে এত ভয়ে ভয়ে করছি, কারণ মাছটা খুব ফাটছে, তো ওই জন্য। না হয়নি, তুমি এদিকে এসো না বাবা, তেল ফাটবে। তুমি ঠাকুরমার কাছে চলে যাও। হ্যাঁ, জল গরম করে দেবো ফোনে আমি। তুমি যাও ঠাকুরমার কাছে, জল গরম হলে আমি বলে দেবো তোমাকে। যাও। এগুলো মাছ আর কাঁটা কুটো, তো ওই জন্য একটু অল্পই ফাটছে, মাছগুলো বেশি ফেটেছিল। এইভাবে হতে লাগবে। আমি গ্যাসে লাউটা বসিয়ে দিয়ে আসবো, আর এদিকে মাথা ভাজা হয়ে গেলে শেষে লাউতে ফেলে দেবো। এদিকে মাছগুলো সব ভেজে নিয়েছি, মাছের মাথা থেকে মাছ সবটাই। আর কড়াইতে মাছ ভাজা তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ, ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ওলটা। মাই তো কেটে দিয়েছিল, আমি একদম ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে ওলটা, বাড়ির ওল। সেদিন খাওয়া হয়েছিল অর্ধেকটা, আর আজকের খাওয়া হচ্ছে অর্ধেকটা। তো এখন দিয়ে দেবো তেলে, তবে একটু ভাজা ভাজা হয়ে আসার পরে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ওলটা। ওল বা কচুরমুখী যাই হোক না কেন, একটু ঝালটা কড়া দিতে হয়, তাহলে আর গাল ধরার ভয় থাকে না। এখন একটু পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়োও দেবো, দিলে একটা টেস্ট আসে অন্যরকম। আসলে এইসব মেটে জিনিস, কচুরমুখী, ওল, বড় আলু বা চুবড়ি আলু যেটা আমরা বলি। তো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিয়েছি লবণটা, এবার দিয়ে দেবো কষানোর জন্য জল। ওলটা কষানো হয়ে গেছে, আর এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল। আর লাউটা ওইদিকে ঘরে বসে দিয়েছি, এখন দুদিকে দৌড়তে হচ্ছে। এদিকে ঝোলের জলটা দিয়ে আর ওইদিকে যাবো আবার একটু দেখবো। ঘরে লাউ তরকারিটা হয়ে গেছে, আর এখানে হয়ে গেছে ওলের তরকারিটা। ওল আর কান মাছের তরকারি।
তো এবার মশলাটা দিয়ে নামিয়ে নেবো। মশলাটাও এখানে বেটে নিয়েছি, এই যে একটু গরম মশলার সঙ্গে একটু জিরা মরিচ দিয়ে দেবো এখন, দিয়ে আর একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। এদিকে আছে লাউ আর মাছের মাথা একসঙ্গে, এখানে আছে মাছ আর ওলের তরকারি। মা বাবার ভাত বেড়ে ফেলেছি আর মা বাবার দুজনে খেতে বসে গেছে। ঐশিকার বাবা তো এখনো আসেনি, ব্যবসায় গেছে, বললো আসতে দেরি হতেও পারে, তো মা বাবা খেয়ে নেবে। অলিভিয়া দাদার ভাতের থেকে এক গাল নেবে নাকি? নাও না, না কেন? মা বাবা দুজনে খেতে বসে গেছে। ভাত পাতের পাশে বাটিতে করে তরকারি তুলে দিয়ে আমি যাচ্ছি একটু স্নান করতে। আমার স্নানটা এখনো সারা হয়নি, তা এখন আমি স্নান করে আসবো। আর অলিভিয়া খেলছে এদিকে। হাঁস মুরগি এসছে, ওইগুলোকে তাড়াচ্ছে। অলিভিয়া ঠাকুরদার ধারে যাও, যে বলো কি তুমি কি নেবে বলো, বলো এটা কি মাছ তুমি জানো? হ্যাঁ বলো, খেয়ে দেখো তো এটা কি মাছ। হ্যাঁ বলো, তুমি একটু খেয়ে দেখো তো, মুখে দিয়ে বলো তো কি মাছ। হ্যাঁ কি মাছ? হ্যাঁ হাওয়া খাবে, তা খাও, হাওয়া খাও। মাছ খেয়েছো? কি মাছ বলো তো? আর একটু ভালোভাবে খেয়ে দেখো তো, তোমরা মাছ খাওয়া বুঝতে পারবে অবশ্যই। বুঝতে পারছো না? এটা কান মাছ নিয়ে এসছে, বা কান মাছ রান্না হয়েছে আজকে। হ্যাঁ মুরগি চলে আসছে বারান্দায়, আর অলিভিয়া পাহারা দিতে দিতে বসে পড়েছে। কান মাছ ভালো লেগেছে মা? আমি তো স্নান করে আসলাম আর মায়ের দেখছি খাওয়া হয়ে গেছে। বাবাও সে খেয়ে বললো যে বৌমা আজকের কিন্তু যা খেলাম তা ভোলার নয়, বলে আর বললো আজকে না আমি আর থাকবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। আর মা এখনো খেয়ে উঠে আর হাত ধুইনি, বসে আছে। ও মা মাছ ভালো হয়েছে? খুব খাইনি, আমি ভাবছিলাম যে মাছ যে কাটার সময় দেখলাম যে সাদা দেখাচ্ছে, তা বলে ভালো লাগবে না। না, মাছটা খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগে মুখে ধরে আছে। খুব ভালো মাছ। বহু দিনের পর একটু মাছ খেলাম। মাছ প্রতিদিন খাই কিন্তু এত ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, রান্না করলাম। আমি তো ভাবছিলাম যে মানে রোল দিয়ে তো রান্না হয়েছিল, এবার তরকারি কি মাছ ভালো হলে সবদিন তো আর ভালো হয় না, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ ওই না ঠাকুরমা বলছে কেমন হয়েছে মাছটা, তাই শুনছি। কেমন চুপছো কাটা কুটো? পুরো টাইমটা না শুনলেই ভালো হতো, দিয়েছো একটা কাঁটা, ভালো মজেছে কিন্তু। মা তো খুব খুশি, মা বাবা দুজনেই। মাছটা খেয়ে বলছে মাছ খুব ভালো হয়েছে নাকি। অনেকদিন থেকে বলে, নিয়ে আসা সম্ভব হয় না। ওটাই, যাক মা বাবাকে খুশি করতে পেরেছি, আমি তাতে খুশি। সেটাই আমি একটু আগে খুশি হয়েছে। এটা ঐশিকার বাবা শুনলে অনেকটা খুশি হবে যে মা বাবা তৃপ্তি করে খেয়েছে, খুশি। গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ খাওয়া। একজন দর্শক বন্ধু আমার গুরুজন হয় বা বয়সে ব্যক্তি, উনি কালকে দেখা হয়েছিল, ওনাদের বাড়িতে গেছিলাম। তা বলছে তোমরা সুন্দরবনের লোক ভালো মাছ পেলেই কচুমুখী নাই বল। তা এই ভিডিওটা যদি দেখেন সত্যিকারই বুঝতে পারবেন যে ভালো মাছ এনেছি, সঙ্গে সঙ্গে মা ওল দিয়ে রান্না করেছে। আজকে আর বলতে হয়নি মাছ কি দিয়ে রান্না হবে, মা দেখি ওল কেটেই বসে আছে। মা বললো আগের দিন হাফ চাকা বলছিল ওইটাই দিয়ে রান্না করো, মজবে ভালো। আসলে এরকম মেটে জিনিস দিয়ে আর এরকম বড় মাছই ভালো লাগে বেশি, একটু ঝাল ঝাল করে গরম মশলা দিয়ে রান্না। মাছ তরকারি কি বলো তুমি? আমি আর বলতে হবে, আগে যারা খেয়েছে নিশ্চয়ই তারা বলেছে, আমি আর শুনিনি। হ্যাঁ বাবা তো খাবার শেষে আমি ঘরে ছিলাম, অলিভিয়ার আমি ঘরে গিয়ে বলছি বউ মাছকে যা খেলাম
হয়তো ক্যামেরার সামনে ওইটা বলতে পারিনি বলে বিশ্বাস করবে কিনা দর্শক বন্ধুরা জানি না, কিন্তু ঘরে গিয়ে বলছে বৌমা আজকে যা খেলাম অপূর্ব খেলাম। অলিভিয়া বাবার জালে মাছ পড়বে সকালে? জাল জড়িয়ে আছে মনে হয় ওখানটায়, ধরবো? খালের জল কমতেই খালপাড়া এসে হাজির। হ্যাঁ, খালের জল অনেকটা কমে গেছে। বিশেষ আনাগোনা দেখছি না, তবু আশঙ্কা করছি মাছ হতে পারে, দেখা যাক। দাও। আজকে অলিভিয়া আর আমি সঙ্গে এসছি জাল পাততে। বলছি জাল তো খালে তো ভালোই টান আছে, তা জালে ময়লা বাঁধবে না? ময়লা বিশেষ নেই, জাল কিন্তু ভাসি নিয়ে চলে যাবে, আর মাছ পড়বে না। দেখা যাক। দেখো অলিভিয়া আমার হাত ধরে দাঁড়িয়ে আছে এখানে। তুমি জাল পাতবে? তুমি বাবার সঙ্গে জাল পাততে এসছো? মাছ পড়বে? মাছ পড়বে? হ্যাঁ, অলিভিয়া বলে দিয়েছে মাছ পড়বে। আসো, একদিন পরে খাল পাড়ে আর জাল পাততে শুরু করে দিয়েছে ওই শিকার বাবা। সেই কপি কল ওপারে খুঁটিতে বালা বাঁধা আছে, আর বালার ভিতর দিয়ে শুধু গলিয়ে এই পারে আনা। তো এইভাবে জালটা পাতবে, মাছ পড়বে কিনা আদৌ জানি না, কারণ খালে বেশ টান আছে, জল দিয়ে দেখা যাচ্ছে সেটা বেশ ভালো। আর টান থাকলে কি হয়, জালটা ভাসিয়ে নিয়ে যায়। তার জন্য বলছি মাছ পড়বে কিনা জানি না, তো অপেক্ষা করতে হবে সেই সকালে মাছ পড়ছে কিনা। আর আপনারাও অপেক্ষা করবেন আমাদের সঙ্গে। আমাকে আসতে হবে? আমি অলিভিয়ার কাছে, অলিভিয়া চুপচাপ দাঁড়িয়ে দেখছি। কি করব? বানিয়ে দেব? অলিভিয়া আমাকে এই পাতাটা দিল, দিয়ে বলছে বানিয়ে দাও, মানে বাঁশি বানিয়ে দিতে বলছে। তো এটা হয় না বাবা, এটাই তো হয় না। অলিভিয়া এখানে দাঁড়িয়ে আছে, এই যে বাবার সঙ্গে এসছে জাল পাততে। না, ও পাতায় হয় না তো অলিভিয়া, ও পাতায় হয় না বাঁশি। কোন পাতা দেখি? ও পাতায় হয় না তো। চলে গেছে? জাল থাকবে না তো। জাল ভাসি নিয়ে যাবে তো। তুলে নাও, তুলে নাও, দিতে হবে না। খানিকটা নোংরা বেঁধে গেছে। ও পাতা পাতা আর ওই দড়ি কেটে কেটে গেছে। আসলে বিশাল টান। তুমি চল, দরকার নেই জাল দেওয়া।